আলহামদুলিল্লাহ ফাইনালি গাইস আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় সবার সহযোগিতায় আমাদের দোকানটা আজ হয়ে গেল। এখনো কিন্তু দোকানে মাল কিনে ওঠেই নাই, কিন্তু তার আগে আব্বাই বেচা কিনা শুরু করে দিচ্ছে। চার কলা নিয়ে ব্যবসা তো ব্যবসায়ী, কোনো কাজই ছোট বড় না। কি বলেন আপনারা, আমি কি কোনো ভুল বলেছি? আর সত্যি কথা বলতে আমি এই কথার অর্থ এখনই বুঝতে পারছি, আগে বুঝতে পারছিলাম না। কারণ আমার আব্বাই যখন আগে করোনা লেগে কাজ কাম না পাইয়ে বিদেশ থেকে দেশে এসে পড়ছিল, তখন দেশে একটা অটো কিনে অটো চালাইতো। আর আমি খালি বলতাম, আব্বা তুমি অটো চালাও কিরে, মানুষের মতন মিলে যাও, মিলে যে কাজ কাম করো। তোমার লেগে আমার সবাই খালি কয় কিরে তোর আব্বাই বলে অটো চালায়, আর তোমার আগের মতো কেউ সম্মান দিয়ে কথা কয় না। তখন শুধু আমার আব্বা একটা কথাই কইতো, কোনো কাজ কাম ওই ছোট বড় না, মানছে যেটা মনছে সেটা কোক, তুই মানুষের কথা শুনিস না। মানছি কি আমার 1 টাকা দেয় বা আমার কে জিগায় আজকে তুই ভাত খাইছস, বাইত ভাত চাচ রাঁধছস? আর সব শেষে আব্বাই প্রতিবারের মতো একটা কথাই বলতো, এখন তো আমি কামাই করে খাওয়াই তাই তুই বুঝস না, যে সময় তুই বড় হবি, তুই টাকা পয়সা কামাই করবি, তখন তুইও মানুষের কথা শুনতি না। আর আজকে বাপের কথাগুলো একেবারে হারে হারে টের পাইতেছি, মনে হইতেছে কেউ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। আর এটা শুধু আমার সাথে না, প্রত্যেকটা ছেলে মানুষের সাথেই হয়। বিশেষ না হলে আপনি কমেন্টে বইলা যান, দেখবেন অনেকের সাথে মিলা যাবে। আমি একটা কথাই বলবো, যাদের আব্বা এখনো সুস্থ আছে, দুনিয়াতে আছে, তারা একটু কষ্ট করে হলেও বাপের কথাগুলো শোনার চেষ্টা করেন। আর সবাই আমার আব্বার জন্য দোয়া করেন, আমাদের পরিবারের জন্য দোয়া করেন, সাথে আমাদের এই ছোট দোকানের জন্যও দোয়া করেন। আল্লাহ পাক যেন এই দোকানে বরকত নাজিল করেন, আমিন। শেষে একটা কথাই বলবো, সবাই একটু ভালোবাসা দেখিয়ে আমার পেজটা ফলো করে দিয়েন, এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন, এবং কমেন্টে আপনাদের ভালোবাসা দিয়ে যায়, যার ফলে আমি অল্প কিছু হলেও ফেসবুকের ইনকাম দিয়ে পরিবারকে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ।